বর্ষার তৃতীয় দিনে মেঘাচ্ছন্ন আকাশ, আছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আভাস। এই মুহূর্তে কক্সবাজারের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাতে আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি আমি, আফজারা রিয়া। এবং লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে এবং আবহাওয়ার পক্ষ থেকে যে আভাস দেওয়া হয়েছে কিংবা পূর্বাভাসে যে কথাটি বলা হয়েছে, সেটিতে কিন্তু যে কথাটি বলা হয়েছে যে আহ সোমবার থেকে কক্সবাজারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কার কথা জানানো হয়েছিল। এর পাশাপাশি যে বজ্র ঝড়ের সম্ভাবনা কথাও জানানো হয়েছে। কক্সবাজার আবহাওয়া অফিসের পক্ষ থেকে কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান এসব বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করে জানিয়েছেন যে কক্সবাজারে এই যে বর্ষা মৌসুমের শুরুতেই কিছুদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টিপাত আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে। তবুও তিনি তার যে সর্বশেষ যে পূর্বাভাসের কথা জানিয়েছেন সেখানে এই বিষয়টি তিনি উল্লেখ করেছেন। কিন্তু এছাড়া আমরা যখন এর আগে তার সাথে কথা বলেছিলাম তখন তিনি বলেছিলেন যে সোমবার থেকে আগামী 72 ঘন্টা অর্থাৎ সোম মঙ্গল বুধ এই 3 দিন বৃষ্টিপাতের সম্ভাবনার কথা তিনি আমাদেরকে জানিয়েছিলেন। তবে পরবর্তী একদম সর্বশেষ যে আপডেট তিনি জানিয়েছেন সেই আপডেটে তিনি বলেছেন যে এই বৃষ্টিপাত শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে, যার কারণ হিসেবে তিনি বলেছেন কক্সবাজারের ওপরে কিংবা বাংলাদেশের কিছু অঞ্চলের উপরে মৌসুমী বায়ু সক্রিয় থাকা এবং এই মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণেই কিন্তু কক্সবাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে রবিবার থেকে বৃষ্টিপাত হলেও কক্সবাজারে আমরা লক্ষ্য করতে পেরেছি সোমবার থেকে বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাতের পরিমাণ ছিল আজ গতকাল সকাল 6টা থেকে আজ সকাল 6টা পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 48 মিলিমিটার এবং যেটিকে বলা হয় কিন্তু ভারী বৃষ্টিপাত। কারণ আসলে 44 মিলিমিটারের পর থেকেই যে বৃষ্টিপাত হয় 45 মিলিমিটার থেকে 88 মিলিমিটার পর্যন্ত তাকে ভারী বৃষ্টিপাত বলা হয় এবং 28 মিলিমিটারের পর থেকে যত বেশি সর্বোচ্চ হোক না কেন তাকে বলা হয় অতি ভারী বৃষ্টিপাত। তো আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে সতর্ক বার্তাটি দেওয়া হয়েছিল যে কক্সবাজারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, সেটির কথা কিন্তু এখানেই যে লক্ষণীয় ভাবে আমরা দেখতে পেয়েছি কক্সবাজারের বৃষ্টিপাতের মাধ্যমে। এবং এই যে ভারী বৃষ্টিপাতের কারণে কিংবা অতি ভারী বৃষ্টিপাত হলে কিন্তু কক্সবাজারে যে সকল পাহাড়ের ঢালুতে মানুষজন বসবাস করে সেক্ষেত্রে কিন্তু পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে এবং এর পাশাপাশি যে সকল নিম্নাঞ্চলে মানুষ বসবাস করে থাকেন যেমন সমিতিপাড়ার দিকে, সেদিকে যে সকল উপকূলীয় স্থানগুলো রয়েছে সেখানে কিন্তু জলাবদ্ধতা তৈরি হতে পারে, কিছুটা বন্যার আশঙ্কাও করা হয়েছে। তবে যেটি কথাটি আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে যে বন্যা কিংবা পাহাড় ধসের চেয়েও সবচেয়ে বেশি ঝুঁকির যে বিষয়টা তিনি জানিয়েছেন সেটি হলো বজ্রপাত এবং যে বজ্র ঝড়ের কথা তিনি বলেছেন। বজ্র ঝড় হতে পারে এবং বজ্র ঝড়ে আমরা প্রায় সময় লক্ষ্য করে থাকি যে বিভিন্ন ধরনের মানুষের প্রাণহানি ঘটে থাকে এবং যে এই প্রাণহানি রোধের জন্য আসলে কিছু সতর্কবার্তাও দেওয়া হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে এবং সেই সতর্কবার্তায় তারা যে উল্লেখ করেছেন সেক্ষেত্রে কিন্তু যে বৈরী আবহাওয়া থাকলে কৃষকরা যেন কোনো রকমের কৃষিকাজ না করেন। এছাড়া যদি বলি যে কক্সবাজারের আকাশের এই মুহূর্তে চিত্র, এই মুহূর্তে দেখা যাচ্ছে পুরো আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে এবং কিছুটা মেঘেদের হুড়োহুড়ি আমরা লক্ষ্য করতে পারছি। মেঘ বিভিন্ন দিকে তারা সরে যাচ্ছে, আমরা সেটি লক্ষ্য করতে পারছি। তবুও কিন্তু পুরো আকাশ মেঘাচ্ছন্ন এবং যে সূর্যের দেখা বিন্দু মাত্রও নেই। গতকাল দুপুরের পর কিছুটা সূর্যের দেখা মিলেছিল কিন্তু তাও খুবই আংশিক ছিল, আংশিক মেঘলা আকাশের মধ্যে কিন্তু সূর্য দেখা গিয়েছিল এবং এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং মেঘাচ্ছন্ন আছে আকাশ। আজ বর্ষার তৃতীয় দিন, আজ আষাঢ় মাসের যে 3 তারিখ। তো এই আষাঢ় মাসের 3 তারিখ মূলত বলা হয় বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আষাঢ় শ্রাবণ এই 2 মাস বর্ষাকাল। তবুও যে প্রকৃতিতে বর্ষা কিন্তু এবছর আরো আগে থেকেই আগমন ঘটিয়েছে তার। আমরা কিছুদিন আগেও লক্ষ্য করেছি যে গ্রীষ্মের শেষ মুহূর্তেও কিন্তু মৌসুমী বায়ু সক্রিয় ছিল এবং সেই মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণেই কক্সবাজার সহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হয়েছে, জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, কিছু কিছু জায়গায় পাহাড় ধস হয়েছে এবং সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। তো যেটি বলা যায় যে আসলে বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী আষাঢ় শ্রাবণ 2 মাস বর্ষাকাল হলেও প্রকৃতিতে বর্ষা আরো আগেই চলে এসেছিল। প্রকৃতিতে বর্ষার যে ঘনঘটা সেটি আরো আগেই আগমন ঘটেছিল, আমরা সেটি লক্ষ্য করেছি এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে মৃদু যে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। এই মাঝারি বৃষ্টিপাতও কিন্তু আগামী শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকবে এবং এর পাশাপাশি মাঝে মাঝে ঝোড়ো হাওয়াও কিন্তু বয়ে যাচ্ছে এবং এই ঝোড়ো হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনার কথা আমাদেরকে জানানো হয়েছে আবহাওয়া অফিসের পক্ষ থেকে। এবং কক্সবাজারের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান যে কথাটি শেষবারের মতো বলেছেন সেটি হলো কক্সবাজারে এই যে বৃষ্টিপাত, সেই বৃষ্টিপাতের ফলে কিন্তু পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। সেই পাহাড় ধসের কারণেই
পাহাড়ের পাদদেশে যারা অবস্থান করছেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে, এবং যারা যে বিভিন্ন উপজেলায় কৃষিকাজ করে থাকেন তাদেরকে কিন্তু সতর্কতার সাথে কৃষিকাজ করতে বলা হয়েছে। এবং এর পাশাপাশি যে সকল উপকূলীয় অঞ্চলে যে ট্রলারগুলো চালানো হয় সেগুলো কিন্তু যে সমুদ্র উপকূলীয় বন্দরের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এবং এর পাশাপাশি বঙ্গোপসাগরেও সাগর উত্তাল থাকার কারণে 3 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এতক্ষণ কক্সবাজারে যে আবহাওয়ার সর্বশেষ সেটি জানাচ্ছিলাম আমি আফজার আরিয়া।